দীর্ঘদিন ধরে যুদ্ধবিগ্রহে জর্জরিত ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবসানের জন্য পূর্ব আফ্রিকার ৩ দেশকে আহ্বান জানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 14 মার্চ অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য জানায় মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সুদান, সোমালিয়া এবং তার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডের সরকারের সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরেই যুক্তরাষ্ট্রের গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কার করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভেরা নির্মাণের ঘোষণা দেন। এই ঘোষণার পর মিশর গাজার পুনর্গঠনের জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করে। সেখানে আরব নেতারাও সম্মতি জানান। এতে $53 মিলিয়ন বেশি মিশরীয় পরিকল্পনা ও ফিলিস্তিনিদের জনশূন্য না করে পুনর্নির্মাণের ওপর জোর দেওয়া হয়। এই সপ্তাহে ট্রাম্পকে ফিলিস্তিনিদের তাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দেয় আইরিশ নেতা মাইকেল মার্টিন। এদিকে সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ সোয়ালিম ফিকির বলেন, ফিলিস্তিনিদের পূর্বপুরুষদের ভূমিতে শান্তিতে বসবাস করার অধিকারকে ক্ষুণ্ণ করা হবে এমন প্রস্তাব বা উদ্বেগ গ্রহণ করা হবে না।